রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আজকে হচ্ছে রামনবমী, তাই কমেন্টে কিন্তু অবশ্যই রাম জয় শ্রীরাম লিখতেই হবে, কিন্তু জয় শ্রীরাম লিখো। এবার যে মূল বিষয়ে আলোচনা করতে আসি তা হলো বন্ধুরা, ভূতের মুখে রাম নাম। কোনদিন কথাটা শুনেছো? হ্যাঁ বন্ধুরা, ভূতের মুখে যে রাম নাম, সেই কথাটা কি শুনেছো? বা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বা ঠেলার নাম বাবাজি, বা ভোট বড় বালাই, তাই তো পথে আজকে তৃণমূল রামনবমীর মিছিল করছে। এই কথাটা তুমি শুনেছো? জাস্ট ভিডিওটা আগে দেখো, তারপর আমি কথা বলছি। একদিকে দেখতে পাবে বীরভূমে শতাব্দী রায়, তিনি রামনবমী মিছিল করছেন। আর একদিকে দেখতে পাবেন সজীব পাজা, যিনি সবাইকে মিষ্টি বিতরণ করছেন রামনবমীর দিনে। এবং তারা কিন্তু পটে হাঁটছেন রামনবমীর দিনে। এটাই হচ্ছে ভূতের মুখে রাম নাম, বা ভোট যাই হোক, সে যে জন্যই নামুক, ভোটের জন্যই নেমেছে মেনলি। যে ভোটের ভাই বড় বালাই, এতদিন মুসলিমদের ভাই তোষণ করেছি, হিন্দুরা এবার খেপে গেছে। হিন্দুরা যেহেতু বিজেপির ডাকে সাড়া দিয়েছে, এবং বিজেপির ডাকে ভাই সকল হিন্দু কিন্তু আজ পশ্চিমবঙ্গে নেমেছে, তাই তো ভাই কিছু একটা দেখাতে হবে তৃণমূলকেও, তাই কিন্তু তারাও পাল্টা নেমেছে। এটা ভালো একটা জিনিস, ভোটের জন্য নামুক আর যার জন্যই নামুক, নেমেছেন। তারা মুখে জয় শ্রীরাম বলছেন, এবং তারা আরও অনেক কিছু বলছেন। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস মনে করাতে চাই বন্ধুরা, যে ঠেলাটা তাহলে এতদিনে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসের যে নেতা বা মন্ত্রীগুলো আছে, যে তাদের ভোট কিন্তু এবার ভাই চলে যাচ্ছে বিজেপির দিকে। একদিকে হচ্ছে 26,000-এর চাকরি চুরির দায়, যে চুরির যে কয়েকশো কোটি টাকার বোঝা, চোরের বোঝা তাদের মধ্যে রয়েছে, বা তারা যে চুরি করেছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে। 26,000 লোকের যে চাকরি গেল, সেটা তো বাংলার মানুষ ভালো চোখে নেয়নি। সেই 26,000 লোক কী করবে? সেদিক থেকে কিন্তু তাদের চেয়ার কিন্তু নড়ছে। আর হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে সরস্বতী পুজো করতে গেলেও পারমিশন লাগে, কিন্তু ওয়াকফ বোর্ড বিল কেন পাস হলো তার জন্য আন্দোলন করতে গেলে কোনো পারমিশন লাগে না। আজ যখন দেখছে ভাই হিন্দুরা পুরো বিজেপির ডাকে সাড়া দিয়ে, মানে জয় শ্রীরাম বলে বলে রাস্তায় আজ রামনবমীর নেমেছে, তখন ভাই তৃণমূলদের হার্টবিট বেড়ে গেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। তাই তো তারা বাধ্য হয়ে বেরিয়েছেন জয় শ্রীরাম বলতে বলতে। কিন্তু আপনারা কি ভুলে যাব সেই দিনের কথা, যেদিন মমতা ব্যানার্জি ভাটপাড়ার কথাটা তো মনে আছে বন্ধুরা আপনাদের? ভাটপাড়ায় গিয়েছিলেন গাড়িতে করে, তখন কিছু লোক জড়ো হয়ে জয় শ্রীরাম বলেছিল। ভাটপাড়ার সেই ঘটনাটা মনে আছে তো আপনাদের? তখন গাড়ি থেকে নেমে কি বলেছিল? চোর গুন্ডার দল, এদের সবাইকে দেখে নেব। মানে জয় শ্রীরাম একটা গালি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝিয়েছিলেন। কিন্তু আজ তাহলে কি হলো? আজ ভোট লাগবে, ভোট। কারণ হিন্দু ভোট ভাই একজোট হয়েছে, এবং হিন্দু ভোট একজোট হয়ে কিন্তু বিজেপির দিকে যাচ্ছে, আর বিজেপির দিকে তো যাবেই। কারণ ভাই বাংলাদেশে যে হিন্দু নিপীড়ন হয়েছিল, সর্বপ্রথম যদি কেউ সবথেকে বেশি প্রতিবাদ করে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনিই কিন্তু সবথেকে বেশি বিরোধিতা করেছেন, এবং কড়া ভাষায় বাংলাদেশকে জবাব দিয়েছেন। তো সেটা তো দেখেছেন। এবং যে পশ্চিমবঙ্গ যে কী পরিণত হতে পারে, বাংলাদেশ তো ছিল টিলার। সত্যি কথাই বলছি, বাংলাদেশ ছিল টিলার। আসলে যদি বলি, পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম অবস্থা হতে পারে। তাই কোথাও না কোথাও কিন্তু হিন্দু মানুষরা বুঝতে পেরেছে, এবং তাদের ভোটটা কিন্তু এবার বিজেপিতে দিতে পারে, সেটা কিন্তু তৃণমূলের লোকেরা বুঝেছে। তাই কিন্তু এবার রাস্তাতে নেমেছে যে রাম সবার। এটাই তো আমরাও বলতে চাইছিলাম, যে প্রভু শ্রীরাম হচ্ছে সবার। কিন্তু এটা কিছু পার্টি, যেমন তৃণমূল আছে, কংগ্রেস আছে, বামফ্রন্ট আছে, এরা কিন্তু বোঝে না। এটাই হচ্ছে কথা। আর আজকে দিনভর কী হলো বন্ধুরা? একদিকে তো তোমরা দেখলে বীরভূমে তৃণমূল নেত্রীরা আজকে ভাই বেরিয়ে পড়েছে, কারণ ভোট লাগবে, ভোট 26-এ যেহেতু ভোট, সমস্ত ভোট যদি সনাতনীরা একজোট হয়ে বিজেপিকে দিয়ে দেয়, তো তৃণমূল তো ভাই দুই হাতে মোয়া নিয়ে ডাই করতে জেলেই ঢুকবে। কারণ জেলেই ঢুকবে,
তাদের আর একটা টেনশন আছে 8 তারিখ। আজকে তো বন্ধুরা 6 তারিখ, কালকে 7 তারিখ, মঙ্গলবার 8 তারিখ। 8 তারিখেই তো হবে আসল খেলা। সুপ্রিম কোর্ট যদি রায়টা দিয়ে দেয় যে কে তৈরি করতে বলেছিল খালি শূন্য পদ বা কার নির্দেশে তৈরি হয়েছে, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি স্বয়ং এবং তার পুরো ক্যাবিনেট মন্ত্রিসভা সমস্ত টিয়ার জেলে ভাত খাবে, এটা সকলেই জানে। তো 8 তারিখ হচ্ছে ভীষণ একটা খেলা, মজার খেলা। 8 তারিখ, 8 তারিখই তো হবে আসল খেলা বন্ধুরা। কিন্তু তার আগে গেলে তো শুধু টিলার হচ্ছে। আজকে তৃণমূলরা ভয় পেয়েছে, রাস্তায় নেমেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম যাই বলছে তো, মন্দিরে যাচ্ছে, 3বার পুজো করছে। কেন পুজো করছে? কারণ তারাও বুঝতে পেরেছে যে তাদের যে চেয়ার, সে চেয়ারের খুঁটিগুলো নড়ছে, যখন তখন কিন্তু বেরিয়ে যেতে পারে। এই আরেক দিকে কী হলো বন্ধুরা, আর একটা ভয় তো লাগবেই। কারণ সিঙ্গুরে বা নন্দীগ্রামে, সিঙ্গুরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রভু শ্রীরামের মন্দিরের উদ্ঘাটন করলো, যেটা কোথাও না কোথাও একটা বড় চমক এবং তৃণমূলের আর একটু ভয় ধরে গেল।